26 তারিখে কাশীপুরে যে বক্তৃতা করেছিলাম, সেই বক্তৃতাতে আমার বিরুদ্ধে একটি এফআইআর লজ হয়েছে, যার কেস নাম্বার 219/2026, ডেটেড 27/6/2026। আইও হচ্ছে এসআই বিজন রায়। তিনি এবং তিনার আরো ঊর্ধ্বতন অফিসাররা তাদের মতো করে প্রায় 10 পাতার একটা তৈরি করেছিল, যেটা জিজ্ঞাসাবাদের জন্য। তাদের পয়েন্ট অনুযায়ী যারা যা জিজ্ঞেস করেছে আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি। তারা আবার রিপিট করে সন্তুষ্ট না হয়ে আবার রিপিট করে জিজ্ঞেস করেছে, আবার অফিসার চেঞ্জ করে জিজ্ঞেস করেছে। আমি তাদের প্রশ্ন যথাযথ উত্তর দিয়েছি। তাতে আমাকে আজকের মতো এই কেসের যে কারণে জিজ্ঞাসাবাদ করেছিল তারা আমাকে রিলিফ দিয়েছে। নেক্সট আবার 14 তারিখ বেলা 11টার সময় এই ঘটনায় আরেকবার আসতে হবে। সেই ব্যাপারে আমাকে আরেকটা নোটিশ রিসিভ করেছে, আমি নোটিশ নিয়ে চলে এসেছি। আজকে পুলিশের ব্যবহারে কি আপনি সন্তুষ্ট? পুলিশের ব্যক্তিগত তাদের যা ডিউটি, তাদের সুপিরিয়র অফিসারদের যে নির্দেশ, তারা সেটা পালন করেছে। সেখানে পুরো ভিডিও রেকর্ডিং করে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের অফিসারদের প্রশ্নমালা যা ছিল তার উত্তর আমি দিয়েছি। তাতে আমার সঙ্গে তো কারো পার্সোনাল রিলেশন করার জন্য ওখানে যাইনি। আমি 4 ঘন্টা থেকেছি। আমাকে যা যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি যথাযথ। অফিসার চেঞ্জ করে করে প্রশ্ন করেছে, আমি তার যথাযথ উত্তর দিয়েছি। এটুকুই বলি। না, আইও আর আরেকজন অফিসার। নিশ্চয় যাবো। চুক্তি করে যাননি আর আজকে রেজিনগরে গেলেন, সেই নিয়ে সেই প্রসঙ্গে কোনো খারাপ মন্তব্য বা কিছু বলেছেন থেকে কিছু জানিয়েছেন? না না, শক্তিপুরের বিষয় শক্তিপুর দেখবে। এটা রেজিনগরে কেস হয়েছিল। রেজিনগরে কেস নাম্বার 219/2026, ডেটেড 27/6/2026। আন্ডার সেকশন যা যা ছিল সেই অনুযায়ী প্রায় 12-14 পাতার প্রশ্নমালা তৈরি করে রেখেছিল। তাদের অফিসাররা যেভাবে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, যা যা প্রশ্ন রেখেছে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। মধ্যে একবার আমার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট না হয়ে আবার তারা অফিসার চেঞ্জ করেছে। তারপরে আবার সময় নিয়ে জিজ্ঞাসা করেছে। আমি যথাযথ আমার সাধ্য মতে আমি আমার অফিসারদের প্রশ্নের উত্তর দিয়েছি। আপনি যখন থানায় ছিলেন সেই সময় বিজেপির কিছু নেতা কর্মী সংস্থা আপনার বাড়ির সামনে বিজেপির পতাকা টাঙিয়েছে, এক কথায় প্রতিবাদ জানিয়েছে। আপনি বলেছিলেন যে বিজেপির পতাকা টাঙানো পর্যন্ত লোক থাকে না, সেই কারণে কি বলবেন? আমি বলেছিলাম যখন প্রয়োজন হবে তখন করব, আমি এখনই করব তা তো বলিনি। আর বিজেপির যারা পতাকা টাঙাচ্ছে তাদের যে কোনো রাস্তায় বিজেপির পতাকা টাঙাবে। বিজেপি এখন ক্ষমতাসীন দল, দেশের ক্ষমতাসীন দল। আমি তো এরকম কোনো কিছু বলিনি যে বিজেপিকে রাজনীতি করতে দেব না, বিজেপি রাজনীতি করতে পারবে না। আমাকে 26 তারিখে বিকেল 5:50 মাইক ধরেছি। 6:28 পর্যন্ত আমি যে পিস রেখেছি তার যথেষ্টই কারণ ছিল। আমাকে ব্যক্তিগতভাবে বিজেপির এখানকার হারা প্রার্থী কোনো কিছু বলেনি, কিন্তু বহরমপুর সাংগঠনিক জেলার যিনি সভাপতি মলয় মহাজন 4 মে গণনার দিন পর্যন্ত যারা এখানে তৃণমূলের ক্রিমিনাল ছিল, তৃণমূলের গুন্ডা ছিল, তৃণমূলের তোলাবাজ ছিল, সেই সব লোকদের ডেকে নিয়ে এসে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে। বিজেপির নেতা হয়ে গেছে মানে সে আইনের ঊর্ধ্বে না। আমিও যেমন আইনের ঊর্ধ্বে না, তেমনি বিজেপির নেতা সরকার চলে এসছে মানে সরকারের বিজেপির লোকরা আমার মাথা কেটে নেবে আর আমি মাথা পেতে দেবো, এটা না। ভারতের সংবিধান সেটা বলে না। তো তাদের আচরণটা এরকম দেখেছি, তাই বলেছি। আমিও যেমন আচরণ সংযত করব, সংযত থাকবে। পাশাপাশি যারা শাসকে এসছে তাদেরকেও
সংযত আচরণ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। এই জেলার উন্নয়ন অনেক পেন্ডিং আছে। রেজিনগর শিল্প তালুক থেকে শুরু করে রামনগর কেএম সুগার মিল থেকে শুরু করে বহরমপুর থেকে রামনগর ঘাট আরবিসি এর রাস্তা থেকে শুরু করে নওদায় একটা বিভিন্ন রাস্তা, এমনকি নওদা থানায় যাওয়ার রাস্তা এত জঘন্য অবস্থা। তাছাড়া ত্রিমোহিনী থেকে দুধসর রাস্তা মানুষ চলাচলের উপযুক্ত না। সেগুলাকে আমি লিখিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মালদার প্রশাসনিক মিটিং এও ডাক পেয়েছিলাম, সেখানেও দিয়েছি। আবার যথারীতি 18 তারিখে যেদিন বাজেট সেশন হয়, মাননীয় গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল যেদিন তার পিচ রাখে, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিধানসভার মুর্শিদাবাদ জেলার যারা নির্বাচিত সদস্য, বিজেপি, কংগ্রেস, টিএমসি, রামজনতা উন্নয়ন পার্টির সকলকেই সেখানে ডেকেছিলেন উন্নয়ন নিয়ে আলোচনা করার জন্য। তো সেই আলোচনাতেও আমি 11টার ডিমান্ড দিয়ে ওনার হাতে দিয়েছি, মুখ্যমন্ত্রীর হাতে দিয়েছি, এবং মুখ্যমন্ত্রী সেটা বলেছে প্রাপ্তি স্বীকার করে উত্তর দেওয়া হবে। এখনো পর্যন্ত তিনার নিজের কথা তিনি রাখেননি। 18 তারিখের দেওয়া চিঠির প্রাপ্তি স্বীকার এখনো আমি চিঠি পাইনি। সেটা তিনি কি করবেন। আগামী দিনে আবার 9 তারিখে মুর্শিদাবাদের বহরমপুরে তিনি আসছেন। শুনছি বিজেপির নেতারা বলছে যে রেজিনগরেও আসবেন। ওয়েলকাম। রেজিনগর কারো ব্যক্তিগত সম্পত্তি না, রাজ্যেরই একটা জেলা, নাম মুর্শিদাবাদ, আর সেই জেলারই একটা ব্লকের নাম বেলডাঙ্গা 2, যার থানা শক্তিপুর এবং রেজিনগর। কাজেই আইন কারোর ঊর্ধ্বে না। আইনকে আমি যেমন সম্মান করব, তেমনি আমার উপরে ব্যক্তিগত আক্রমণ আসলে, আমার পার্টির উপরে আক্রমণ আসলে আমি চুপচাপ সেটাকে হজম করব না বা মেনে নেব না। আমাকে কেউ যদি আঘাত করে আমি তাকে রসগোল্লা খাওয়াবো না। আমি আগেও বলেছি, আবার বলছি, ভবিষ্যতেও বলবো। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটাও যখন যেমন দেখবো, আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট তৃণমূল কংগ্রেসও আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব। এখন তো আর আমার অন্য কোনো কাজ নেই, আমি এই দলের কাজটাই ভালো করে করব, এবং আমি প্রতিদিন আমার কর্মীদের মিট করি, সুতরাং সবাই জানেন। সুতরাং আমি দলটাকে আরো ভালো করে দেখতে সুযোগ পাবো। আমি যা কমিটি ছিল 2জনকে অ্যাড করছি নতুন করে, যাতে তারা রেগুলার কাজটা করতে পারে। এবং আমার অফিসটাই মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস জন্মের আগে থেকে এই 30B হলিস্টার ডিস্ট্রিক্টটাই তৃণমূলের অরিজিনাল অফিস হিসেবে কাজ করত, আজও করে, ভবিষ্যতেও করবে। এবং আমি 2টো জেনারেল সেক্রেটারি অ্যাড করছি পার্টিকে সাহায্য করার জন্য, একটা মদন মিত্র আর একটা কুণাল ঘোষ। অন্য কমিটি মেম্বার যারা আছে তারা অ্যাজ ইট ইজ যেমন ছিল থাকবেন, শুধু স্টেট প্রেসিডেন্টের কাজটা আমি নিজে দেখে নেব। সুব্রত বক্সি, আমি কালকে তাকে দেখতে গিয়েছিলাম, তিনি অসুস্থ আছেন। তিনি যতদিন সুস্থ না হবেন, তিনি স্টেট প্রেসিডেন্ট ছিলেন, তিনি স্টেট প্রেসিডেন্ট অসুস্থ হয়ে যাওয়ার পরে একজন কাউকে অস্থায়ীভাবে দেখতে দেওয়া হয়েছিল, এবং যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি অ্যারেস্ট ছিলেন, তাই সেদিন কাউকে একটা রাখতে হয়েছিল, তাই রেখেছিলাম। সুতরাং আজ থেকে দায়িত্ব আমি নিজে নিচ্ছি, এবং আমার 2টো জেনারেল সেক্রেটারি আমি স্টেটের করে দিচ্ছি। অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি আছে, ডেরেক মহুয়ারা সবাই অল ইন্ডিয়া কমিটিতে আছে, শোভন দ্বারা। আমি 2টো জেনারেল সেক্রেটারি কুণাল ঘোষ আর মদন মিত্রকে করে দিচ্ছি। বাদ বাকি যে সংগঠনগুলো আমরা ছাত্র করে দিয়েছি, যুব করে দিয়েছি, আমাদের আইএনটিটিউসি করে দিয়েছি, আমরা কিষাণ মজদুর করে দিয়েছি, ক্ষেত মজদুর করে দিয়েছি, লেবার করে দিয়েছি, অন্যান্য যেগুলো আছে সেগুলো আমরা করে দিচ্ছি। কাজেই আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব, নিশ্চিন্তে থাকতে পারেন, চিন্তা করবেন না, আমরা আছি, ছিলাম এবং থাকবো। আমি চেয়ারকে কেয়ার করি না, আমি কর্মীদের কেয়ার করি, ওরাই আমার সম্পদ। আর আমি মানুষকে কেয়ার করি, যতদিন বাঁচবো মানুষের জন্য বাঁচবো আর কর্মীদের জন্য বাঁচবো। মাথায় রাখবেন, ভালো থাকবেন, সবাই দীর্ঘজীবী হন, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবার আরোগ্য কামনা করছি। শিশুরা ভালো থাকুন, ছাত্র যৌবন ভালো থাকুন। নিট পরীক্ষা নিয়ে অনেক রকম ঝামেলা চলছে, কোনো বিচার আপনারা পাননি।
ভ্যাপাম নিয়েও বিচার পাননি, রাম মন্দির নিয়েও বিচার পাননি।